পরের স্টেশনের নাম শ্যাওড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তপনস ব্লগ। আমাকে দেখেই বুঝতে পারছেন আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশন এসেছি। ভাবলাম যেহেতু বাংলাদেশের মেট্রো রেলটা নতুন, তো একটু ঘুরে দেখাই যায়। তো আমার সাথে আরও দুইটা ভাইয়া ছিল, তো আমরা মোট তিনজন ছিলাম। তো তিনজনের জন্য তিনটা টিকিট নেওয়া হলো। তো এখানে হচ্ছে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার পুরাতন টাকা নিতে চায় না। এর জন্য নতুন টাকা নিয়ে আপনারা ভ্রমণ করলে বেটার হয়, তাহলে এত পেরেশানি হতে হবে না। কারণ 3-4 বার দেওয়ার পর আমাদের টাকা নিছে, পুরাতন টাকা একদমই নিতে চায় না। দেন পাঞ্চ করে উপরে চলে গেলাম সিঁড়ি দিয়ে। আর এই হচ্ছে আমার মেট্রো রেলের টিকিট। আমার কাছে টিকিটটা খুবই ভালো লেগেছে। তারপরে উপরে চলে আসার পর দেখলাম মেট্রো রেল ছিল এখানে। তো যাওয়ার আগে কয়েকটা ভিডিও করলাম, ভিতরে গিয়ে কয়েকটা ভিডিও করলাম শেয়ার করব বলে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখান থেকে আশেপাশের যে ভিউগুলো আছে, সেই ভিউগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে শেওড়া পাওড়া যাওয়ার আগে একটা লেক আছে, ওই ভিউটা অনেক ভালো লেগেছে। দেন দিয়াবাড়ির যে ভিউটা আছে ওইটা অনেক ভালো লেগেছে। আর উপর থেকে আপনার যখন যাবেন, দুই পাশ দিয়ে যখন দেখবেন বড় বড় অট্টালিকার মাঝখান দিয়ে যাচ্ছেন, তখন দেখবেন যে কীরকম একটা মেশিনের মতো যাচ্ছে। এই যে আপনার এই ভিউটা অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যে আমরা আসলে একটা আধ্যাত্মিক জগতে থাকি। ইট পাথরের এই শহর, এই জিনিসগুলা। আপনারা আমাকে জানাবেন কে কে মেট্রো রেল ভ্রমণ করেছেন, কার কাছে কেমন লেগেছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তারপর আমরা উত্তরাতে চলে আসলাম। উত্তরাতে স্টেশনে ঢোকার আগেই দিয়াবাড়ির ভিউটা পড়ে। দিয়াবাড়ির ভিউটা অনেক সুন্দর। এটাই হচ্ছে দিয়াবাড়ির ভিউ। আর ওই বিল্ডিংগুলো হচ্ছে দিয়াবাড়ির যে ইটা আছে, কাশবন বা আশেপাশে যে খোলা জায়গাগুলো আছে ওইগুলোর অ্যাপার্টমেন্টের সাথে। এটার পারেই হচ্ছে একদম উত্তরা পশ্চিমের যে মেট্রো রেল স্টেশন, সেটা আমরা আসলে সেখানেই নেমেছিলাম। আর এখানে কিন্তু অনেক ভালো ছবি তোলা যায়। নামার পর ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নেই, তো কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পর চলে গেলাম নিচে সিঁড়ি দিয়ে। মেট্রো রেল ভ্রমণ শেষ।